আজকের রেসিপি সাবুদানার খিচুড়ি। তার জন্য একটা বড় পাত্রে সাবুদানাগুলোকে ভালো করে ধুয়ে ডবল পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভেজানোর পরে সাবুদানাটা কিন্তু দ্বিগুণ পরিমাণে ফুলে যাবে। সাবুদানাতে আজকে বিশেষ কোনো সবজি ইউজ করার নেই, তার জন্য আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এইবার আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে কিছুটা তেল দিয়ে দিলাম। এবার একটু জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে একটু নরম করে ভেজে নিতে হবে। সামান্য লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নিচ্ছি। একটু ঢেকে ভাজবো যাতে কিনা সুন্দরভাবে নরম হতে পারে। একটা কারি পাতার ডাঁটি নিয়েছি। দুটো কাঁচা লঙ্কাকে ছোট ছোট কুচি করে নিচ্ছি। আর একটু ধনেপাতা কুচি করে নিচ্ছি। একটা টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এদিকে আলুটা কিন্তু হাফ ভাজা হয়ে গেছে। এবার কারি পাতাটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। কারি পাতাটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনে। এরপর কাঁচা লঙ্কা আর টমেটো কুচিটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। যেহেতু টমেটো কুচিটা খুব সহজেই নরম হয়ে যায়, এই জন্য এটা শেষে অ্যাড করা হলো। ভাজাটা প্রায় হয়ে এসেছে। এইবার রোস্টেড বাদাম দিয়ে দিলাম। যেহেতু এটা খুব তাড়াতাড়ি শরীরে এনার্জি বুস্ট করে, সেই জন্য একাদশীর দিনে এটা সকলের খুব পছন্দের খাবার। এইবার ভিজিয়ে রাখা সাবুদানাগুলোকে দিয়ে দিলাম। সাবুদানা যখন ভিজিয়ে রাখবে তখন জলের পরিমাণটা একটু সাবধানে দেবে, তাতে সাবুদানাটা খুব ঝরঝরে হবে, যেই রকমটা ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ। খুব অল্প সময়ে এই খাবারটা তৈরি হয়ে যায়, তাই বাড়িতে ব্রেকফাস্টে এটা অনেক সময় বানিয়ে থাকি। আর খেতেও অসাধারণ হয়। এই সাবুদানা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী আর খুবই সহজপাচ্য। একটু লবণ আর একটু চিনি দিয়ে দিলাম। সামান্য একটু গোলমরিচ গুঁড়োও দিয়ে দিলাম। এইবার ভালো করে মিশিয়ে নেব। সাবুদানাটা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত কিন্তু কুক করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা যেন লো থাকে, নয় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বা একটা সাবুদানার সাথে আরেকটা সাবুদানা স্টিকি হয়ে যেতে পারে। ধনেপাতা কুচিটা অ্যাড করে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। দেখতে কতটা সুন্দর লাগছে। ব্যাস কমপ্লিট আমাদের সাবুদানার খিচুড়ি। বাড়িতে আমরা এটা সাবুদানার পোড়াও বলে থাকি। এইবার একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে আমাদের লাইক আর কমেন্ট করবে। আর ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে। থ্যাংক ইউ।